তবে সাধারণ অবস্থায় আমি ভালো হওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে আল্লাহ একজন ভালো জীবনসঙ্গিনী আমাকে দিবেন, সে আশা আমি জোরালোভাবে করতে পারি। বিবাহের পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো আল্লাহর কাছে সাধারণ অবস্থাতে সাধারণভাবে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো জীবনসঙ্গিনী দান করেন, জীবনসঙ্গী দান করেন। আর বিশেষভাবে কোরআনে কারিমে সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪-এর শেষ অংশ, দোয়ার অংশটা বেশি বেশি করে পাঠ করতে হবে, সকাল সন্ধ্যা উঠতে বসতে বিভিন্নভাবে বেশি বেশি কোনো সংখ্যা নির্ধারণ না করে আল্লাহর কাছে দোয়া নিবেদন করতে হবে। আর দোয়াটি হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যার অর্থ হলো, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আপনি আমাদের জীবন সঙ্গিনী এবং পরিবারের সদস্যদেরকে, সন্তানদেরকে এমন মানুষ হিসাবে আমাদের সামনে উপস্থিত করুন, বা এমন মানুষদেরকে আমাদের জীবন সঙ্গিনী এবং পরিবারের সদস্য হিসাবে দান করুন, যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, অন্তর শীতল হয়ে যায়, এবং যারা মুত্তাকিদের ইমাম হতে পারে। অত্যন্ত অর্থবহ চমৎকার একটি দোয়া, এটি বেশি বেশি করে পাঠ করা যেতে পারে।